বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি মটর পোলাওয়ের একটা রেসিপি শেয়ার করব। মটর পোলাও করার জন্য আমি এখানে ডেকচিতে পরিমাণ মতো তেল দিয়েছি। দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ, সাথে দিয়ে দিব আমি শুকনো গোটা গরম মশলা, একটা তেজপাতাকে ছোটো ছোটো টুকরো করে দিলাম, 2 টুকরা দিচ্ছি দারুচিনি, 4টা দিচ্ছি সাদা এলাচ আর 4-5টা দিলাম লং। আমার চালের পরিমাণটা হচ্ছে আধা কেজি চেয়ে আমি 2 মুঠ চাল কম দিয়েছি, কারণ আমার এর চেয়ে বেশি লাগবে না, সেই জন্য আমি একটু কমিয়ে রান্না করছি। যেহেতু আমার পরিবারের সংখ্যা কম, সদস্য সংখ্যা, আমরা 4 জনের জন্য আমি 2 প্যাকের চেয়ে 2 মুঠ চাল কম দিয়েছি। কেন 2 মুঠ কম দিলাম সেটা হচ্ছে আমার মটর আছে, সেই জন্য আমি চালের পরিমাণটা একটু কমিয়ে দিলাম 2 মুঠ চাল। এবার ভালো করে পেঁয়াজটা ভেজে নিব। পোলাও কিন্তু পেঁয়াজটাকে ব্রাউন করা যাবে না, লালচে করা যাবে না, তাহলে তেলের কালারটাও লালচে হয়ে যাবে, তখন ভাতের কালারটা কিন্তু লাল হয়ে যাবে, লালচে টাইপের পোলাও হয়ে যাবে। সাদা পোলাও করতে গেলে পেঁয়াজের কালারটাও সাদা রাখতে হবে। জাস্ট একটু হালকা নরম ভাজা পুঞ্জিতে আমি রাখছি। পেঁয়াজটা ভাজা হতে হতে আমাদের সাথে আমি মটরটা শেয়ার করে নিচ্ছি। এই তো আমি এই বক্সে ভরে মটরটাকে একটু হাফ সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এখন আরেকটু ধুয়ে নিয়েছি। 2 পট চালের জন্য তো 1 চামচ পরিমাণ লবণ তো লাগবেই, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সাথে অ্যাড করবো আমি 1/2 চামচের চেয়ে কম, যেহেতু আমার চালের পরিমাণটা কম, সেজন্য আমি 1/2 চামচের চেয়ে কম দিচ্ছি আদা বাটা। জাস্ট বাটা মশলার মধ্যে এটাই দিলাম। এই তেলের মধ্যে কিন্তু আমি মটরটা একটু ভেজে নিব, সুন্দর একটা মটরের টেস্ট হবে। তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিব আমি পোলাও চাল। এই তো চালটাকে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি জড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি 2 চামচ টক দই। আপনারা 2 চামচ পাউডার দুধের মধ্যে 2 চামচ পানি দিয়ে গুলিয়ে 2 পিস লেবু দিয়ে যদি লেবুর রস দিয়ে দেন, তাহলে কি হবে, একটা টক দই হয়ে যাবে। একদম ঘরে বানানো, ইনশাল্লাহ সামনে আমি একটা ঘরে বানানো টক দইয়ের রেসিপি শেয়ার করব। পানির পরিমাণটা হচ্ছে আমি 1 লিটার বোতল পুরাটা নিয়েছি। এবার পানি দিয়ে দিব। চুলার আঁচটাকে একদম হাই করে দিয়েছি। এই আমি অল্প পরিমাণ পানি রেখে দিয়েছি। মটর আর চাল সহ 2 পটের মধ্যে আমি 1 লিটার পানি পুরোপুরি দিই নাই। আজকে একটু নতুনদের জন্য পানির মাপটা দেখাচ্ছি। হালকা নিচে কয়েকটা লাগছিল, সেগুলো একটু কাটি দিয়ে নাড়িয়ে
ফুটিয়ে দিলাম। এবার আমি অ্যাড করব 1 চামচ চিনি আর 1 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। এটা অল্প পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। চিনি আর গুঁড়ো দুধটা মিশিয়ে দিলে কালারটা সুন্দর হয়। দুধটা পরিমাণে চাইলে আমরা বাড়িয়ে দিতে পারেন। যেহেতু আমি চালটা কম, সেজন্য ভাতের পরিমাণ কম, জিনিসও দিচ্ছি কম। একটু মিষ্টি হালকা ভাব হয় পোলাওয়ে, খুব ভালো লাগে চিনিটা দিলে। আর যারা চিনি পছন্দ করেন না স্কিপ করতে পারেন, তবে আমি সাজেস্ট করব পোলাওর মধ্যে একটু 1/2 চামচ বা 1 চামচ চিনি দিবেন। আর একটু লিকুইড দুধ অথবা পাউডার দুধ গুলিয়ে দিবেন। দিচ্ছি 2-3টা কাঁচামরিচ গোটা। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কেওড়া জল। 1 চামচ আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি। হাতের কাছে থাকলে একটা উপকরণ দিবেন লাস্ট, সেটা হচ্ছে 1 চামচ ঘি। আর নাড়তে হবে না, আমি আর 5 মিনিট ফুটিয়ে নিব। এই তো আমার ভাত ফুটে গেছে, মাশাআল্লাহ খুব মজা হয়েছে, একদম ঝরঝরে। তারপরে একটা নাড়া দিচ্ছি। কতটা ঝরঝরে হয়েছে মাশাআল্লাহ। খুবই মজার হয় এই মটর পোলাও। মিনিট রাখছি, 2 মিনিট পর আমি নামিয়ে নিব। এই তো হয়ে গেল আমার মটর পোলাও, দেখতে এরকমই হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। আমি ডেক্সির মধ্যেই নাড়াচাড়া করে আপনাদের সাথে শেয়ার করছি কতটা ঝুরঝুরে হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা জিনিস যদি পারফেক্ট হয়, এত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে ইচ্ছে হয়। আমি সব সময় সব কিছু নিয়ে, পারফেক্ট হোক বা না হোক, যেটা করি না কেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এটাই দেখাইতে চাইছি আমার ঝরঝরে পোলাওটা। একটু নরমে হয় নাই, আবার চাউলও নাই মাশাআল্লাহ। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন। অল্প করে বেরেস্তা করে নিয়েছি, উপর দিয়ে দিলাম। বেরেস্তাটা করে যদি গরম গরম অবস্থায় একটু চিনি দিয়ে মেখে নেওয়া হয় বেরেস্তা, তারপরে যদি রেখে দেয় তাহলে একটু নরম হবে না, নিতিয়ে পড়বে না, একদম মুচমুচে হয়ে যায়। আমি এইমাত্র নামিয়ে আনলাম, তারপরে অনেকটা মুচমুচে হয়েছে। একটু চিনি মিশিয়ে দিবেন। এই তো আমার ঝরঝরে পোলাও, মটর পোলাও রেসিপি দেখতে এরকম হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন। আমার এই মটর পোলাওয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।